বিসিবির বর্তমান কমিটির বৈধতা নিয়ে তদন্ত রিপোর্টের পর আইসিসির সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানি বিমান হামলায় প্রায় 400 জন নিহত, আফগান ক্রিকেটারদের ক্ষোভ ও নিন্দা প্রকাশ। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় দলের প্রথম অনুশীলন। বাছাইয়ের আগে ভিয়েতনামের বিপক্ষে লড়াই, বাড়তি প্রেরণা। বিসিবির বর্তমান কমিটি বৈধ কিনা সেই তদন্ত চলছে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। এমন অবস্থায় আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসার হুমকি দিয়েছে বিসিবি। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন, রিপোর্ট ও আইসিসির সাথে কথা বলেই নেওয়া হবে সিদ্ধান্ত। অন্যদিকে বিশ্বকাপে কেন খেলা হলো না সেই বিষয়েও তদন্ত কমিটি গঠন করা হবে ঈদের পর। ক্লাব ও জেলা বিভাগ থেকে বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কেন এই বোর্ড বাতিল করা হবে না সেটা নিয়ে তদন্তের দাবি জানানোর পর জাতীয় ক্রীড়া পরিষদ কমিটি করেছে। তদন্ত রিপোর্ট আসার আগেই বিসিবি আইসিসির কাছে যাওয়ার হুমকি দিয়েছে। সরকারি হস্তক্ষেপ থাকলে নিষেধাজ্ঞা আসতে পারে সেটাও জানিয়েছে। প্রশ্নবিদ্ধ যে বিষয়টি আমাদের সকলেরই নজরে এসছে, তো আমার কাছে মনে হয়েছে যে এই অভিযোগগুলোর একদম নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আমি আশা করি সেই প্রতিবেদন আমার কাছে আসার পরে আমরা আমাদের যারা এই তদন্ত কমিটির সাথে রয়েছেন তাদের সাথে কথা বলে এবং আমি আইসিসির সাথে কথা বলে নিজে কথা বলে তারপরে পরবর্তী পদক্ষেপ নিব। রিপোর্ট আসার আগেই কেন এমন কাজ করছে বিসিবি সেই প্রশ্ন যেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও। আমাদের বিগত সরকারের সময়ে ক্রিকেট বোর্ডের নির্বাচনে যেভাবে সরকারের পক্ষ থেকে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে সেটা আপনারা সকলেই জানেন এবং সেই সময় আমি নিজেও এই বিষয়টি নিয়ে কথা বলেছি বেশ কয়েকবার। বাট একটা দেশকে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করেছে বর্তমান বোর্ড। কেন খেলা হলো না, কেন আরও ভালোভাবে আলোচনা করা গেল না সেটা বের করতে ঈদের পর আরও একটা তদন্ত কমিটি করতে যাচ্ছে সরকার। আমি ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি যে আমাদের বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল, আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দিব এবং সেই তদন্ত কমিটির পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশ্বাস, জাতীয় ক্রীড়া পরিষদে তদন্তে উঠে আসবে বোর্ড ও বিশ্বকাপ নিয়ে নানা অনিয়ম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তান সিরিজে বেঞ্চে বসে থাকা শরীফুল ইসলাম ডাক পেয়েছেন পিএসএলে। তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। বাঁহাতি পেসার প্রথমবার খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে। নিলামে দল না পেলেও লিগ শুরুর সপ্তাহ খানেক আগে সরাসরি চুক্তিতে সুযোগ পেয়েছেন তিনি। সবশেষ বিপিএলে বল হাতে আলো ছড়িয়েছেন শরীফুল। চট্টগ্রাম রয়্যালসের হয়ে শিরোপা জিততে না পারলেও দলকে ফাইনালে তুলতে অবদান রাখেন, হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। সেই পারফরম্যান্সে নজর রেখেই শরীফুলকে নিয়েছে পেশোয়ার জালমি। একই দলে আছেন সতীর্থ নাহিদ রানা। আফগানিস্তানের কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় প্রায় 400 জন নিহত এবং 250 জনের বেশি আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে আফগান ক্রিকেটাররা। পবিত্র রমজান মাসে এই মর্মান্তিক ঘটনায় আফগানিস্তান জুড়ে শোকের ছায়া। তীব্র ক্ষোভ প্রকাশ করে আফগান ক্রিকেট দলের অধিনায়ক রাশিদ খান বলেন, কাবুলে পাকিস্তানের বিমান হামলায় হতাহতের খবরে আমি গভীরভাবে মর্মাহত। তীব্র নিন্দা জানিয়ে মোহাম্মদ নাবি বলেন, কাবুলে একটি হাসপাতালে বোমা হামলার মাধ্যমে আশার আলো নিভিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য আসা তরুণদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। নাভিনুল হক তার পোস্টে লেখেন, ইসরায়েলি শাসন ও পাকিস্তানি শাসনের মধ্যে কোনো পার্থক্য দেখছেন না তিনি। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে জাতীয় দলের প্রথম অনুশীলন উচ্ছ্বসিত ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাইয়ের আগে ভিয়েতনামের বিপক্ষে লড়াইকে বাড়তি প্রেরণা হিসেবে দেখছেন মোরসালিন। দ্বিতীয় স্থানে থেকেই বাছাইয়ের মিশন শেষ করতে চান তিনি। 3 দেশ থেকে 4 প্রবাসী ফুটবলার জায়ান ফাহমিদুলের পর ক্যাম্পে যোগ দিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার সামিত সোম। দেশের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে কানাডা প্রবাসী এই ফুটবলার। 12 ঘন্টার ব্যবধানে মাঠের অনুশীলনের সামিত। ক্লাব ব্যস্ততায় হামজা চৌধুরী যোগ দেবেন ভিয়েতনাম ম্যাচের আগে। রিকভারি করে সময় কাটিয়েছেন ভারত ম্যাচ জয়ের নায়ক শেখ মোরসালিন। প্রত্যেকটা পজিশনেই এখন হার্ড পজিশন ধরে রাখা। সো পটেনশিয়াল প্লেয়ার আছে সব। যে খারাপ করবে সে টিমের বাইরে চলে যাবে, যে ভালো করবে সে টিমের সাথে থাকবে।
ঢাকায় 3 দিনের অনুশীলন, পারফরমেন্স বিবেচনায় চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। 28 জনের প্রাথমিক স্কোয়াড, 3 জনকে রেখে ভিয়েতনাম যাবে বাংলাদেশ, যে কারণে শুরু থেকে সিরিয়াস সবাই। শুরুতে হালকা ওয়ার্ম আপের পর ফিটনেস টেস্ট, নিজের পরিকল্পনা প্রত্যাশা শিষ্যদের বুঝিয়ে দিলেন হাবিয়ার কাবরেরা। এবার মাঠে পারফর্মের পালা। আগের তুলনায় আমাদের টিম পারফরমেন্স এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ, বাট আমাদের এক্সপেকটেশন ছিল প্রথম থেকেই যে কোয়ালিফাই করার, যেহেতু লাস্ট ম্যাচ এশিয়ান কাপের। সো আমরা সবার ভিতর একটা ডিটারমাইন্ড আছে যে উইন দিয়ে শেষ করতে চাই ইনশাআল্লাহ। গত বছর সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে ক্যাম্প থাকায় পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ পাননি ফুটবলাররা। সেবার 2-1 গোলে হেরেছিল বাংলাদেশ। এবারও একই চিত্র, ক্যাম্পে ঈদ করবেন ফুটবলাররা। দেশের মানুষকে ঈদের উপহার দিতে চান শেখ মোরসালিন। ফ্যামিলির সাথে কেউ ঈদ করতে পারছি না, তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের চেষ্টা থাকবে যেন আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি এই আসন্ন দুটি ম্যাচে। আমরা দেশের মানুষকে উপহার দিতে চাই, জয় উপহার দিতে চাই, এটা আমাদের আশা থাকবে। 20 মার্চ ভিয়েতনাম যাবে বাংলাদেশ দল, 26শে মার্চ ফিফা প্রীতি ম্যাচ শেষে সিঙ্গাপুরে যাবে বেঙ্গল টাইগাররা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।